আপনার? আমার নাম মনু মিয়া। এই জায়গাটার নাম কি? এর নাম কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আমি। আপনি কি একজন স্থায়ী কৃষক? স্থায়ী কৃষক। কত বছর ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন? কৃষিকাজ তো আজ প্রায় 30 বছর ধরে আমি কৃষিকাজ করি। গতকালকে দেখলাম আপনারা ভারদিয়া এবং টুলুদিয়া আপনারা কৃষি জমিতে জল দিতে আছেন। কিছু কারণে আজকে বৃষ্টির পরে কোনো খেত ভর দিতে পারিনি। হ্যাঁ, বেগুন খেত, মরিচ খেত, খিরা খেত, পটল খেত, বিভিন্ন আইটেমের কৃষকের কৃষি করে। এরপরে আমরা বর্তমানে ফ্লাডের এফেক্টের লোক, ফ্লাডে আমরা বীজ বোনা প্রচুর মারি গেছে। হ্যাঁ, যার ফলে সরকারের আমরা রিকোয়েস্ট হলো আমাদের যে কলমক্ষেত স্কুল উত্তর দিয়া যে জমিরালি এমআই মেশিনটা চালায় অপারেটর, এই মেশিনটা আপাতত আমরা একটা নতুন মেশিন যদি সরকার দেয়, হ্যাঁ, কারণ এটা মিকার আছে, মিকার কাছে আমরা এই মেশিনটা কাজ করতে পারতাম না, যে কোনো মুহূর্তে থেকে ধরে। এবং এটা স্টার্টারের ডিস্টার্ব এবং ট্রান্সমিটারের ডিস্টার্ব, এটা যদি সাকসেস করে আমরা সরকার ইমিডিয়েটলি একটা নতুন মেশিন দেয়, তাহলে আমরা কৃষক বাঁচলাম, নইলে আমরা আত্মহত্যা ছাড়া উপায় নেই। কারণ আমরা লোন টোন নিয়ে এই কৃষিকাজে লিপ্ত হয়েছি। হ্যাঁ, যার ফলে আমরা বুড়ের লেগে আমার ফসল, বেগুন, খিরা, বিভিন্ন সবজি, আমাদের প্রায় 50 খানি এরিয়ার এই সবজি এই জমিরালি এমআই দপ্তরের মেশিনটা। সবাইকে একই অবস্থা। সবাই একই অবস্থা। দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি সুনামুড়া মহকুমার মন্ডল আরটি ব্লকের অন্তর্গত কলমক্ষেত একটি কৃষিজ গ্রামে বা এখানকার স্থানীয় পঞ্চায়েত বা এমআইওর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বন্যার পরবর্তীকালে। তারপরও কৃষকরা বিভিন্ন খান থেকে ঋণ নিয়ে তারা সবজি চাষে জীবন জীবিকা নির্বাহ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মরিচ ক্ষেত, হ্যাঁ, পুরোটা মরিচ ক্ষেত একেবারে শুকনো, পুরোটা মরিচ ক্ষেত এই যে সবচেয়ে বেশি প্রয়োজন জলের, কিন্তু আজকে 35 দিন ধরে এখানকার যে স্থানীয় যে এমআই মেশিন নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানকার পঞ্চায়েত বা এমআই অফিস কোনো ভূমিকা নিচ্ছে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমি মাঠে ছিলাম, যতগুলো ক্ষেত আমি পরিদর্শন করেছি, সবগুলো ক্ষেতে একেবারে শুকনো। কি বলবো, আপনার জলের জন্য মানে এই কৃষিজ ফসলগুলি হাহাকার করছে, কিন্তু কে শুনে কাটছে আপনাদের ফসলের সমস্যা কি? একেবারে নির্বিকার দপ্তর। আমরা কোন কথা বলবো কয়েকজন কৃষকের এমআই মেশিন আজকে না কালকে, আজকে এটা নষ্ট, কালকে এটা নষ্ট, এই তালে মিশিং আমরা 35 দিন এক বোর্ড অনেকে দিছে, আমরা পরের দিন কইছে এদিনের মিশিং নষ্ট, তো আর খেতে পড়াইতে পারছি না। কতদিন ধরে মিশিংটা নষ্ট চলতেছে? আমরা এই মিশিং নষ্ট হবে 35 দিনের মতন। এর আগে ঢলে পরে আমরা আর খেতে পড়াইতে পারছি না। ওই অন্যরা পরে এসে পরের দিন পরে আগের দিনে মিশিং নষ্ট, তো আর পড়াইতে আমি পারছি। আপনারা কি কৃষিকাজের সঙ্গে যুক্ত? কৃষিকাজের সঙ্গে যুক্ত, কৃষির উপর নির্ভরশীল। কৃষির উপর নির্ভরশীল। আপনাদের এই যে সমস্যাটা আপনারা স্থানীয় পঞ্চায়েত বা এমআই অফিস এদেরকে জানাইছিলেন? এদের জানাইয়া পঞ্চায়েত তো জানাইয়া, পঞ্চায়েত তারা গাং কেটে দিছে নজর দিয়া। এরপরে একদিন জ্বালাইছে, একদিন চালানোর পরে অন্যরা পড়াইছে, আমার কাছে পরের দিন দেওয়ার আমি ফালাম, মিশিং নষ্ট গেছে আর পড়াইতে পারি, অনেকে কম মিশিং জ্বলিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? কলমক্ষেত। কলমক্ষেত। আপনারা কি চাইতেছেন? আপনারা? আমরা চাইতে শুধু আমি মিশিংটা ঠিক জল দিতে লেগে তো ফসল ফলাইতে